পুলিশ ফাইল। কি তুমি? কি করছো তুমি? কবি কি করছো এটা তুমি? দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। বিদায়? কারা চলে গেল? রবি ঠাকুরের শান্তিনিকেতন গুলির শব্দে চমকে ওঠে। 6 জানুয়ারি 2008, আজ থেকে প্রায় এক যুগ আগে শান্তিনিকেতনের বিশ্বভারতীর সঙ্গীত বিভাগের এই ঘটনা এক নির্মম হত্যার এবং তারপর হত্যাকারীর আত্মহত্যা। প্রত্যাশিত প্রেম না পাওয়ার যন্ত্রণায় ঘটে যায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড। বন্ধ দরজার ওপারে দাঁড়িয়ে থাকা নিশ্চিত মৃত্যুর আভাসটুকুও পায়নি ইন্দ্রাণী। তাই সে সাদরে আমন্ত্রণ জানিয়েছিল অভিকে। কিন্তু কেন? কেই অভি? কেনই বা তার বন্দুকের গুলি ইন্দ্রাণীর তরতাজা প্রাণ কেড়ে নিয়েছিল? আর তারপর সে তার নিজের প্রাণ দিয়ে তার প্রেমকে জানিয়েছিল চিরবিদায়। কেনই বা এই ঘটনার প্রেক্ষাপট হয়ে উঠেছিল রবি ঠাকুরের শান্তিনিকেতন? অনেকগুলো জটিল প্রশ্ন। তাই আসুন স্মৃতির পাতা উল্টে দেখে নেওয়া যাক এক চাঞ্চল্যকর ইতিহাস, এক করুণ প্রেমের কাহিনী। এই ঘটনার সূত্রপাত হয়েছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। আসুন দেখে নেওয়া যাক। তোমার খোলা হাওয়া লাগি পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না আর বেদনা আর, কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। ও মা, বাবা তুমি কখন এলে? বেশ তো গাইছিলি, থামলি কেন? না, গাইবো না। আরে কেন? এই তো দিব্যি গাইছিলি, কি হলো? তুমি কি আমার কোনো কথা শোনো যে আমি তোমার কথা শুনবো? আরে আরে ওই দেখ, আচ্ছা আমি তোর কোন কথা শুনিনি বল? শুনেছো? যা বলেছি শুনেছো? নিশ্চয়ই শুনেছি। আচ্ছা কোনটা শুনিনি তুই বল? যা বলেছি সব শুনেছো? তাহলে আর কি। আচ্ছা বাবা, সরি। কি ব্যাপার? আবার বাপ নিতে কি নিয়ে ঝগড়া শুরু হলো? দেখো না মা, বাবা আবার মিথ্যে বলছে। কেন রে? কি মিথ্যা বললো তোর বাবা? মিথ্যে না, আমি নাকি বাবাকে যা বলেছি বাবা নাকি তাই শুনেছে। অফকোর্স শুনেছি। আচ্ছা অনিতা তুমি বলো, আজ পর্যন্ত মামনের কোন কথাটা আমি শুনিনি? জানি না বাবা, তোমাদের কথা তোমরাই জানো। আমি তোমার জন্য চা নিয়ে না 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 না, তুমি যাবে না, তুমি যাবে না, তুমি থাকো, তুমি বিচারক, তুমি বিচার করো। হ্যাঁ, তাহলে মাই বলুক। হ্যাঁ। ওই দেখো, আমার হাজারটা কাজ পড়ে রয়েছে। তোমরা যুদ্ধ করো, আমায় যেতে দাও। না না মা, তুমি যাবে না। তুমিই বলো যে বাবা হাই সেকেন্ডারি রেজাল্টের পর কি বলেছিল। কি বলেছিল? মা তুমিও? না না,
না, সত্যি তো। কি সত্যি? হ্যাঁ সত্যি তো। হায়ার সেকেন্ডারি পর বলেছিলাম যোগ একটা বাইসাইকেল কিনে দেবো, দিয়েছি। তারপর ঘড়ি কিনে দেবো, দিয়েছি। হ্যাঁ, তারপর সিমলা ঘুরতে নিয়ে যাবো বলেছি, কি বলেছি না? হ্যাঁ, তা মানে কি? তা মানে হাই সেকেন্ডারি রেজাল্টে স্টার পেলে তুমি কি বলেছি? কি বলেছিলাম বলতো, কি বলেছিলাম? ও, ভুলে গেছো? বাহ, তাহলে আর বলে লাভ কি, ভুলেই থাকো। ঠিকই তো, এইবার মনে পড়েছে। রেজাল্ট ভালো করলে শান্তিনিকেতনে গান নিয়ে ভর্তির কথা ছিল। ঠিক। তবে দেখেছো, এদিকে নাকি আমার সব কথা শোনে, আর আসল কথাটাও বেমালুম ভুলে গেছে। চাই না, আমার সাইকেল ঘড়ি কিচ্ছু চাই না, আর ওইসব সিমলা টিমলা আমি কোথাও যেতে চাই না। একটা কাজ করো, ওই অ্যাডমিশন ফর্মটা ক্যান্সেল করে দিই, আর বোলপুরের টিকিট না, ওটা না হয় তুমি আমিই যাব। কি বললে? এইটা কি করবে? বাপি! হ্যাঁ, এবার বলুন বিচারক, কে কার কথা রাখেনি? আচ্ছা, ওদের হোস্টেলে কথা বলেছো? সব ফাইনাল হয়ে গেছে, ওরাও কনফার্ম করেছে, বাকিটা ওখানে গিয়েই হবে। মামুনি, এবার গানটা ধর। উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করে ইন্দ্রাণী তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করে, তাদের মুখ উজ্জ্বল করে। ইন্দ্রাণী তার বাবার কথা রাখে, তাই তার কথা মতো তার গানের প্রতি প্রেম এবং তার দক্ষতায় সে পড়তে যায় শান্তিনিকেতনে। তার বাবা সমস্ত ব্যবস্থা পাকা করে আসে। ইন্দ্রাণী ভীষণ খুশি, কারণ তার স্বপ্ন পূরণ হতে চলেছে। এই গানের মতো ইন্দ্রাণীর জীবনে আরও একটি প্রেম ছিল, অভিষেক কুণ্ডু। 28 বছরের এই অভি একই জায়গায় থাকতো। ইন্দ্রাণীর সঙ্গে তার সম্পর্ক বহুদিনের, কিন্তু তাদের এই সম্পর্কের কথা ইন্দ্রাণীর বাড়ির লোকজন জানতো না। কিন্তু অভি এই সম্পর্কের ব্যাপারে ভীষণ সিরিয়াস ছিল। তাই যখন সে জানতে পারে ইন্দ্রাণীর শান্তিনিকেতনে পড়তে যাওয়ার কথা, তখন এটা কি করে হয়? তুমি নিজেই সমস্তটা ঠিক করে ফেললে, আমাকে জানাবার প্রয়োজন মনে করলে না? তুমি তো আগেই জানতে আমি গান বাজনা নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে তো হঠাৎ করে হবার কি আছে? বাহ, কিচ্ছু নেই, কথা নেই, বার্তা নেই। একদিন হঠাৎ করে এসে তুমি বলবে আমি গ্রাম ছেড়ে শান্তিনিকেতন যাব গান শিখতে। তারপরে একদিন হয়তো বলবে আমেরিকা যাব গান গাইতে। আমি তোমাকে আদর করে বলবো যাও, আমি বসে আঙ্গুল চুষবো নাকি? আশ্চর্য! আমার গান শেখা, আমার পড়াশোনা, আমার ভবিষ্যৎ, এইসব সিদ্ধান্তকে আমি তোমার থেকে জিজ্ঞেস করে নেব? আলবাত নেবে, নিতে হবে। কারণ কারণ কি? কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আর তুমিও তো আমায় নিশ্চয়ই, নাকি সেটাও? এদিকে ভালোবাসা কোথা থেকে আসলো? তুমি এই সব কিছুর মধ্যে ভালোবাসা কেন টেনে আনো বলো তো? আমার গান শেখা, আমার গান করা, ভালোবাসার জন্য কি আমি সব কিছু জলাঞ্জলি দেব? কেন? তুমি তুমি এখানে কোথাও ভর্তি হও, নয়তো কলকাতায়। সেখানে এত বড় বড় স্কুল কলেজ আছে, সেখানে সব হয় নিশ্চয়ই, নাকি? আর তাছাড়া কলকাতায় টালিগঞ্জ থানায় না আমি ড্রাইভারের কাজ পেয়েছি। এখন পার্ট টাইম, কিন্তু কিছুদিনের মধ্যে ফুল টাইম হয়ে যাবে। আমার মানিক কাকা জোগাড় করে দিয়েছে। ও, তাহলে তুমি কলকাতায় কাজ পেয়েছো, তাই না? আর সেই জন্য আমাকে ওখানে গিয়ে পড়াশোনা করতে হবে। বাহ, ভালো তো। কেন, তো অসুবিধের কি আছে? আমি জানি না অভি, আমি তোমাকে কোনোদিনও বোঝাতে পারবো কিনা, আদৌ তুমি বুঝবে কিনা। আমার কতদিনের স্বপ্ন আমি শান্তিনিকেতন বিশ্বভারতীতে গিয়ে গান বাজনা নিয়ে পড়াশোনা করব। এইচএস এর পর আমি পারতাম অন্য কিছু নিয়েও পড়াশোনা করতে, কিন্তু আমি করিনি। আমি চাই বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনেক দূর পড়তে। আর তোমার এই অনেক দূরে পড়ার চক্করে না আমরা দুজনে অনেক দূরে সরে যাব। সেটা ভালো হবে তো? ছেলে মানুষের মতো কথা বলো না অভি। দূরে গেলে কি ভালোবাসা কমে? বরং বাড়ে। বাড়ে না ছাই। আমি জানি তুমি আমাকে ভুলে যাবে। আরে ভোলার হলে আমি এখানে থেকেও ভুলতে পারি। আমার কাছে যেমন আমাদের ভালোবাসাটা সত্যি, সেরকম আমার পড়াশোনাটাও তো ইম্পর্টেন্ট। তাহলে
তুমি যখন যাবে বলে ঠিক করেই নিয়েছো, তোমাকে আর কি করে আটকাবো বলো? কেনই বা আটকাবে? তুমি কি চাও আমি ভালোবাসার জন্য আমার স্বপ্নটাকে বিসর্জন দিয়ে দিই? আমরা ফোনে কথা বলবো, তুমি যাবে কলকাতা থেকে বোলপুর, কি পারবে না? জানি না। কি ব্যাপার, অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলে আর এসে অবধি দেখছি কেমন ঘুম মেরে বসে রয়েছো। অফিসে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, না। আচ্ছা, মামুন কোথায়? দেখছি না ওকে। ও তো সোমাদের বাড়ি গেল, কিন্তু কেন বলো তো? সোমাদের বাড়ি গেছে? ও না, এমনি। আচ্ছা, কখন ফিরবে বলে গেছে? বললো তো তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু কেন বলো তো? না, এমনি ভাবছি। কি ভাবছো? না, ভাবছি পরশু মামুনকে নিয়ে বোলপুরে যাব। কিন্তু ওর ভর্তি তো আরো কয়েকদিন পর, এত আগে গিয়ে কি করবে? কি গো, কি হলো বলো তো তোমার? না, কিছু না, ভাবছিলাম। আরে বাবা, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? কেন, অবাক হলি? না, অবাক হব কেন? তুমি তো এই সময় আসো না, তাই আর কি। মাঝে মাঝে কিছু কাজ সময়ের আগে করতে হয়, বুঝলি? মানে? না, তেমন কিছু না। আচ্ছা, তুই যে বন্ধুর বাড়ি গেলি, কাজ হলো? মানে কাজ সেরকম কিছু না, আসলে কিছুদিন পর চলে যাব তো, তাই আর কি দেখা করতে গিয়েছিলাম। তা বাবা, তুমি এরমভাবে বলছো কেন? না, এমনি আমি ভাবছিলাম মামুন, পরশু দিনে আমরা শান্তিনিকেতন যাব। পরশু? কেন? দেখ, তুই ওখানে ভর্তি হবি, সেই জায়গাটা আগে থেকে ভালো করে ঘুরে নেওয়া দরকার। তারপর যে হোস্টেলে থাকবি সেখানে একটু খোঁজ খবর নেওয়া দরকার। তাই ভাবছিলাম কয়েকদিন আগে গিয়ে আমার অফিসের এক বন্ধু থাকে, ওর বাড়িতে উঠবো, ওখানে উঠে জায়গাটা একটু ভালো করে ঘুরে নেওয়া যাবে। তা বেশ, সেটা মন্দ হবে না। কি বলিস মামুন? তিনজনের একটু ঘোরাও হবে আর তোর একটা নতুন জীবনের শুরু হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নিশ্চয়ই ঠিক আছে। যা, হাতে দুদিন সময় আছে, গোছগাছ করে যা। ঠিক আছে। কি ব্যাপার বলো তো? তুমি কি কিছু লোকাচ্ছ নাকি? মেয়ে বড় হয়ে গেলে বাবা মায়ের একটু আলাদা সাবধানতা অবলম্বন করা উচিত, বুঝেছ অনিতা? মানে? মানে মা হয়ে মেয়ের জন্য একটু আলাদা সজাগ থাকা, এই আর কি। তুমি কি বলতে চাইছো আমি মামুনের খেয়াল রাখি না? খেয়াল রাখলে বুঝতে পারতে যে আমাদের মেয়ে বয়সের চেয়ে একটু বেশি বড় হয়ে গেছে, ওর পছন্দ অপছন্দের বোধটাই চলে গেছে। এতদিন সন্দেহ করছিলাম, আজ শিওর হলাম। কি শিওর হলে? আমাদের উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়া মেয়েটা যে নাকি দুদিন বাদে বিশ্বভারতীতে পড়তে যাবে, সে ওই রাস্তার ধারে ছোট লোক অভিটার সাথে। ছি 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 ছি। ও মা, আবার? থাক, এখন কিচ্ছু বলো না। আগেও ভর্তি হোক, তারপর। উফ, কি মুশকিল। আরে বাপিই তো বলল। হ্যাঁ, হঠাৎই আমি এসে শুনলাম, বুঝতে পারছি না জেনেছে কিনা। আরে আমি কি করে জানবো? এবার কি করব বলো? কিভাবে? আরে না না, তা হয় না। আরে বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করব? অত বোঝাবুঝিতে না আমার কাজ নেই। যা বোঝার ছিল আমি ভালোই বুঝে গিয়েছি। অভি প্লিজ,
তুমি এইভাবে বললে তাহলে তো মুশকিল। মুশকিল মানে বেশ মুশকিল। কি ভাবছো আমি কিছু বুঝি না? সব বুঝি আমি। কি বুঝতে পারছো? এতে এত অবাক হবার কি আছে? এই সহজ ব্যাপারটা বুঝতে তো এত অসুবিধা হওয়ার কথা নয়। কি সহজ ব্যাপার? তোমার বাবা আমার পাতা কেটে দিতে চাইছে, তাই তোমাকে নিয়ে ফুটে যাচ্ছে। এসব তুমি ভুল ভাবছো অভি, এরকম কিচ্ছু হয়নি। ভুল? ভুল আমি ভাবছি না, ভুল তোমাকে বোঝানো হচ্ছে আর তুমি বুঝছো। তুমি কি বুঝতে পারছো না তোমার বাবা মা কোনোদিন মানে এই সম্পর্কটা ওনারা কোনোদিন হতে দেবেন না? তারা না চাইলে কি আর আমাদের সম্পর্কটা থাকবে না? তাই যদি হয় তাহলে তোমার যাওয়াটা তুমি ক্যান্সেল করে দাও। আরে আশ্চর্য, এর সাথে যাওয়া বা পড়াশোনার কি সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে, খুব আছে। ওই ইংরেজিতে কি একটা কথা আছে না, আউট অফ সাইট মাইন্ড কি যেন একটা। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আরে বোকা, চোখের আড়াল হলেই কি আর মনের আড়াল হয়? তুমি এসব মিছেই ভাবছো, এসব কিচ্ছু হবে না। আরে হবে না কিন্তু হতে কতক্ষণ? তোমার বাবা মা কখনোই চাইবেন না আমার মতন একজন গরিব ঘরের ছেলের সঙ্গে তাদের শিক্ষিত মেয়ে মিশুক। তাই তো এই সমস্ত কায়দা। আমি কি কিছু বুঝি না ভেবেছো? সব বুঝি আমি, সব। শুধু তুমি বোঝো না। উফ, অভি, তোমার সেই এক কথা। আচ্ছা, তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না? করি, আছে বিশ্বাস, কিন্তু প্লিজ প্লিজ তুমি তোমার যাওয়াটা ক্যান্সেল করে দাও, ব্যাস। তুমি কেন জেদ করছো অভি? তুমি দেখো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি মিথ্যে ভাবছো। তাহলে তুমি সেই যাবেই? এটাই তো আমার জীবনের স্বপ্ন অভি। প্রেম অবুঝ, তাকে বোঝার চেষ্টা করাও বৃথা। ছোট বড় কম বেশির ফারাকও সে করতে জানে না। তাই ইন্দ্রাণী আর অভি নিজেদের মধ্যে কোনোদিনও পার্থক্য দেখেনি বা সেই চেষ্টাটাও করে। কিন্তু ইন্দ্রাণীর বাড়ির লোকজন তাদের দুজনের মধ্যে পার্থক্যটা কতখানি বিপজ্জনক সেটা খুব ভালো করেই বুঝতে পারত। ইন্দ্রাণী আর অভি বা তাদের এই দুই পরিবারের মধ্যে পারিবারিক বা আর্থিক সঙ্গতির ফারাকটা যে কতখানি বেশি, ইন্দ্রাণী না বুঝলেও তার বাবা বুঝে খুব বুদ্ধি করে ইন্দ্রাণীকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। একজন সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছে তার ভালোবাসার থেকে অনেকটাই বেশি। তাই এই শান্তিনিকেতনে আসার কাজটা তার কাছে অনেকটাই সহজ হয়ে যায়। নতুন জীবন শুরু হয় ইন্দ্রাণীর। এদিকে নাছোড়বান্দা প্রেমিক অভিও কলকাতায় চলে আসে। টালিগঞ্জ থানায় গাড়ি চালানোর পার্ট টাইম ডিউটি করে সে। আর কলকাতা থেকে বোলপুরের দূরত্বই বা কতখানি। প্রথম অভি প্রায় ইন্দ্রাণীর সঙ্গে শান্তিনিকেতন। প্রেম আর পড়াশোনা একই সাথে একইভাবে ইন্দ্রাণীর হাত ধরে চলতে থাকে। সবকিছুই তার খুব স্বাভাবিক মনে হতে লাগে। এরই মাঝে ইন্দ্রাণীর বাবা মা ইন্দ্রাণীর সাথে দেখা করতে শান্তিনিকেতনে আসে। আর তারপর এসব কিচ্ছু না, কোনো ব্যাপার না, তুমি ভুল ভাবছো মা। আমরা এতদিন ভুল বুঝেছিলাম, আর ওটাই আমাদের ভুল ছিল। তুই আমাদের ভালোবাসার সুযোগ নিয়ে আমাদেরকে ভুল বুঝিয়েছিস। আমি কোনো সুযোগ নিইনি, একটা সামান্য ব্যাপার নিয়ে। সামান্য ব্যাপার? কোনটা সামান্য ব্যাপার? যেটা তো সামান্য বলে মনে হচ্ছে সেটা যে অনেক বড় ভুল, সেটা তুই একদিন বুঝতে পারবি মামুন। আর যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। এখনো বলছি, সময় আছে মামুন। দেখ মামুন, বাস্তব পৃথিবীটা তো সহজ নয়। কাউকে ভালো রাখতেই পারে, সেটা অন্যায়ের কিছু নেই। কিন্তু সে কে, সে আদৌ আমার যোগ্য কিনা সেটা বোঝা খুব দরকার। কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা কেন এভাবে। আমি জানি, আমি সব জানি। আর এটাও জানি তুই অবুঝ হবি না। দেখ, আমি টাকা পয়সার কথা বলছি না। টাকা পয়সা কম বেশি সবারই থাকে, কিন্তু শিক্ষা, স্ট্যাটাস, স্বপ্ন এগুলো নিয়ে তো কোনো কম্প্রোমাইজ চলে না। মা, অন্তত আমরা তা করতে পারি না। ঠিকই তো, একবারও ভেবে দেখেছিস কোথায় তুই আর কোথায় ও? কোনো মিল খুঁজে পাস তুই? সত্যি ও তোর যোগ্য কিনা তুই এটা একবারও ভেবে দেখেছিস?
তোর শিক্ষা রুচি বড় হয়ে ওঠার সঙ্গে কি কোথাও মিল খুঁজে পাস? একটা একটা ড্রাইভারের সাথে মা, এসব তুমি কি বলছো? আজকালকার দিনে আমি এসব ভেবেই দেখিনি। দেখা উচিত ছিল মামুন, অনেক আগেই দেখা উচিত ছিল। আর আমাদের উচিত ছিল তোকে অনেক আগেই সাবধান করে দাও। ভেবেছিলাম এখানে এসে তোর পরিবর্তন হবে, তুই বুঝতে পারবি, কিন্তু না, সেটা যে হয়নি আমি ভাবতেও পারিনি। আর আজকালকার সময় বলছিস, এই সময় কি যা ইচ্ছে তাই করা যায়? যেভাবে খুশি সেভাবে ভাবা যায়? আমাকে ওখানে তোর বন্ধুরা সবাই বলেছে তোরা ঘুরতিস বেড়াতিস, সবাই জানে তোরা মেলামেশা করতিস। তুই কি ভেবেছিস কেউ জানে না? তোর বাবা অব্দি নিজের চোখে দেখেছে। আমার দিব্যি, তুই সত্যি করে বল তো, ওই ছেলেটা এখানেও এসেছিল কিনা? সত্যি করে বল মামুন। দেখ মামুন, আমি সব জানার পর আগেও যেমন কিছু বলিনি, আজও কিছু বলবো না। শুধু একটা কথা পরিষ্কার করে বলবো, এই অসম সম্পর্কে না তুই সুখী হতে পারবি, না আমাদের শান্তি দিতে পারবি। মাঝখান থেকে কি হবে? এই সুখের সংসার, স্বপ্নগুলো ভেঙে চুরে সব এক হয়ে যাবে। অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল। ভেবেছিলাম মানুষ মাত্রই ভুল হয়, আবার সেই সংশোধন করে নেয়। কিন্তু কিন্তু আজ আজ তো মা, মা তুমি এভাবে বলো না। মামুন, মামুন তুইও স্বপ্ন রাজ্য থেকে বেরিয়ে আয় মা। তোর তোর সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে, তুই সেদিকে দেখ, সামনে এগিয়ে যা মা। তা না করে তুই নিজের ভবিষ্যৎটাকে এভাবে নষ্ট করিস না মা। আমার ইচ্ছে ছিল তুই গান নিয়ে মাস্টার্স করবি, সঙ্গীত জগতের বিরাট নাম করবি, ভালো শিল্পী হয়ে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবি। কিন্তু ঈশ্বরই হয়তো তা চাইনি। আমরা চাইলে তার হলো না, যদি কপালে না থাকে। বাবা, বাবা তুমি প্লিজ আমাকে এইভাবে দুর্বল করে দিও না। ছোটবেলায় যখন আবদার করতিস খেলনা কিনে দিতাম, যখন যা চেয়েছিস সব দিয়েছি। কিন্তু আজ নিজের হাতে তুই যে জিনিস বেছে নিয়েছিস সেটা আদৌ কি তোর প্রয়োজন আকর্ষণের? তাই তো বুঝলি না। আমাদের আর কি, একভাবে চলে যাবে জীবন, কিন্তু তুই যখন সত্যিটা বুঝবি তখন আর কিছু করার থাকবে না। এটাই যা আফসোস। চলো আমাদের যেতে হবে। বাবা, মা, বাবা, মা প্লিজ মা, তোমরা ভুল ভাবছো, ভুল ভাবছো তোমরা। ঠিক আছে, আমাদের এই ভুলটা তুই না হয় ভুল প্রমাণ কর। চলো। নিয়তির লিখন না মানার সাধ্যবোধে ইন্দ্রাণীর ছিল না, তাই জন্য সে তার বাবা মায়ের প্রশ্নের সামনে কোনো জবাব দিতে পারে। ইন্দ্রাণী বোধহয় সবটাই বুঝতে পেরেছিল, তাই জন্য কি তার আর অভির এই সম্পর্ক নিয়ে সে কি কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেনি।
কি ব্যাপার, ইয়ার কি মারছো নাকি? ফোনটা কাটছো কেন? বলো কি বলবে? বলবো মানে? ফোনটা কাটছিলে কেন? ক্লাস চলছে, কাটছি যখন বুঝতে পারছো না? ক্লাস চলছে? কই, আমি কোনো আওয়াজ পাচ্ছি না তো। তোমাকে আওয়াজ করে কি ক্লাস হবে? কিছু বলার থাকলে বলো, না হলে আমি রাখছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কি ব্যাপার বলো তো? বেশ কিছুদিন ধরে দেখছি তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? কি আবার হবে? কিচ্ছু হয়নি, বললাম তো ক্লাস চলছে। তোমার কি আমি যখনই ফোন করি তখনই ক্লাস চলে? গতকালও তাই দেখলাম, আজকেও তাই দেখছি। এই চক্করটা কি বলো তো? দেখো অভি, তোমার সাথে গল্প করার থেকে না আমার জীবনে অনেক কাজ আছে, আর সেগুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাবা, একেবারে ফোঁস করে উঠলে যে। তা তুমি করো না তোমার কাজ, কে তোমাকে বারণ করেছে? শুধু আমার ফোনটা ধরতে তোমার জ্বালা ধরছে নাকি? না গো, প্লিজ, আমার সমস্ত কাজ ছেড়ে আমি তোমার ফোন ধরতে পারবো না, আমাকে ক্ষমা করো। ইন্দ্রাণী, কি ব্যাপার বলো তো? কি হয়েছে তোমার? তুমি এভাবে কথা বলছো কেন? কি হবে আমার? কিচ্ছু হয়নি। সারাদিনে 24 বার ফোন করলে আর কি কথা থাকতে পারে আমায় বলতে পারো? অনেক হয়েছে, এবার আমি রাখছি। যত দিন যেতে লাগলো ইন্দ্রাণীর জীবন পাল্টে গেল। তার মনের মধ্যে বেড়ে ওঠে আরো একটি প্রেম, যা পুরোপুরি তার সঙ্গীতের প্রতি। আর এটাকেই বোধহয় বলে রবি প্রেম, যা ইন্দ্রাণীর মধ্যে অজান্তেই বেড়ে ওঠে। মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরি বাড়ি করিপন অকারণ, মায়া বন বিহারিণী। শান্তিনিকেতনের জীবন আর বিশ্বভারতীর পরিবেশ ধীরে ধীরে ইন্দ্রাণীর জীবনে অনেক পরিবর্তন নিয়ে এসেছিল। ইন্দ্রাণী কিন্তু বুঝতে পারেনি, কিন্তু অভি টের পাচ্ছিল। অভি চাইলেও তার কিছু করার ছিল না, তাই সে যত কষ্ট পাচ্ছিল তার জেদ তত বেড়ে যাচ্ছিল। কিরে, তুই এইখানে? হ্যাঁ, মানে এমনি। ওই স্যার বললেন বেরোবেন, তাই বসে আছি। তা তোমার ডিউটি শেষ সুজিত দা? হ্যাঁ, এবার বাড়ি যাও। কি দেখছিস? না মানে, প্রতিদিনই কি তুমি মেশিনটা ওইখানে রেখে যাও নাকি? সরকারি মাল ভাই, একটু এদিক ওদিক হলেই কোমরে দড়ি, হাতে হেরিকেন। শোন, তুই কিন্তু এই ঘরে বেশি যাতায়াত করিস না, কোনদিন তুইও কেস খেয়ে যাবি। না না সুজিতদা, তুমি চিন্তা করো না, আমি কেস খাবো না, কিন্তু তুমি কেস খাবে। মানে? ওই যে এই দেখ, দেখেছিস, এই ভুলটা আমার প্রায় হয়। ভাগ্যিস তুই বললি, নাহলে একদম বাঁশ হয়ে যেত। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কোনো ব্যাপার না, হয় এরকম ভুল তো হতেই পারে। ইন্দ্রাণীর ক্রমাগত একই আচরণে অভির কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছিল যে তাদের সম্পর্কে একটা কালো মেঘ সৃষ্টি হয়েছে। কিন্তু অভির কিচ্ছু করার ছিল না, সে অপারগ। আবার সেই হেরে যাওয়াটাকেও মেনে নিতে পারছিল না। ইন্দ্রাণীর ভালোবাসার প্রতি তার সন্দেহ জন্মায়।
তারপর একদিন ইন্দ্রাণীর সঙ্গে কথা বলার পর তার সেই সন্দেহ সত্যি হয়। মানে তুমি কি বলতে চাইছো? আমি তোমার যোগ্য নই? আমি শালা ফালতু? হ্যাঁ, এসব কি বলছো অভি? আমি কি তাই বলেছি? থাক 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 থাক, আমাকে আর কথার মানে বুঝিও না। হ্যাঁ, আমি সব বুঝি। তোমার ওই বাপ মা গিয়ে কানে মন্ত্রণা দিচ্ছে, তার ফলে এই সমস্ত নাটক হচ্ছে। আমি সব বুঝি। তোমার বাপটাই হচ্ছে যত নষ্টের গোড়া। মুখ সামলে কথা বলো অভি। বাপির নামে একটা উল্টোপাল্টা কথা বললে আমি কিন্তু এক্ষুনি ফোনটা কেটে দেবো আর সব সম্পর্ক শেষ। প্লিজ 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 ইন্দ্রাণী, সরি সরি সরি, আই এম সরি। আমার ভুল হয়ে গেছে ইন্দ্রাণী। তুমি এতদিনকার সম্পর্ক এভাবে শেষ করে দিতে পারো না। আমাকে দূরে সরিয়ে দিও না ইন্দ্রাণী। এটা দূরে সরিয়ে দেওয়া নয় অভি, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারছি ইন্দ্রাণী। তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ, ইচ্ছে করে কথা বলছো না, আমার ফোন ধরছো না। আমি সব বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ইন্দ্রাণী, যদি আমরা বিয়ে করে ফেলি, ধরো কালকেই। বিয়ে? কি যাতা বলছো অভি? কেন, তুমি চাও না আমায় বিয়ে করতে? এসব কথা কেন উঠছে? তুমি তো জানো আমার স্বপ্নের কথা, আমার ইচ্ছের কথা, তারপরেও তাতে কি হয়েছে? বিয়ের পর তো অনেকেই এসব করে, তুমিও করবে। তোমার ভাবনাটা চিরকাল ছোটই রয়ে গেল অভি। তুমি কখনো আমায় বুঝলে না। আমার বোঝার দরকার নেই ইন্দ্রাণী। আমি শুধু এটুকু জানি যে আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। কি ভালোবাসা করছো তুমি? তুমি কি বোঝো ভালোবাসার অর্থ? অভি, ভালোবাসা জোর করে হয় না, আর ভালোবাসা হয়ে গেলে জোর করা যায় না। এত কবিতা ফুটিয়ে লাভ আছে? তুমি আমাকে নিয়ে ছেলে খেলা করবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? হুমকি দিচ্ছ আমার? হাসালে। কেন কেন, দেখবে আমি কি করতে পারি। তুমি আমায় কষ্ট দেওয়া ছাড়া আর কোনোদিনই কিছু করতে পারবে না অভি। তবে আমার আক্ষেপ হয় জানো, এটা আমি আগে বুঝতে পারিনি। তুমি ভুল করছো ইন্দ্রাণী। ভুল করেছিলাম অভি, তবে এবার শুধরানোর পালা। আর একটা কথা জানিয়ে রাখি, আমার বাড়ি থেকে আমার জন্য সম্বন্ধ দেখেছে আর আমাকে ছবিও পাঠিয়েছে। ও, এই তাহলে আসল ব্যাপার। এই জন্যই এত নাটক। আমি তোমাকে নিয়ে কি না কি ভাবছি, আর তুমি শালা অন্য কোথায় মুখ মারছো। বাহ 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 বাহ, তা রাজি হয়ে গেছো তো, নাকি সেটা বাকি রেখেছো? বাকি ছিল অভি, তবে তোমার এই কথাগুলো শোনার পর আর আমি সেটা বাকি রাখছি না। ইন্দ্রাণী, রাখছি। আমি তোমায় ছেড়ে দেব? দেখবে আমি তোমায় কি করতে পারি। এসব কোনো কথার কথা নয়, এগুলো হলো আগাম বিপদের সংকেত, যা ইন্দ্রাণীর বোঝা উচিত ছিল, কিন্তু সে বুঝতে পারেনি। বলা যায় যে সে বিপদের আশঙ্কা করতে পারেনি। কিন্তু সে অভির শেষবারের মতো আবদার মেনে নিয়ে তার সঙ্গে দেখা করতে রাজি হয়। শেষবারের মতো অভি যখন বোলপুরে এসেছিল, সেদিন ইন্দ্রাণী কলেজে যায়নি। তার শরীর খারাপ থাকায় সে হস্টেলে ছিল, আর অভি তার সঙ্গে সেখানেই দেখা করতে যায়। আকাশ দেখে যেমন ঝড়ের পূর্বাভাস আন্দাজ করা যায় না, ঠিক তেমনি এই ঝড়ও কেউ বুঝতে পারেনি। কেউই নয়, ইন্দ্রাণী তো নয়ই। জানো তুমি কি করেছো? পুরো আন্দাজ আছে তোমার? আমি জানি না স্যার, এসব কি করে হলো। কি করে হলো মানে? তোমার সার্ভিস পিস্তল তোমার ড্রয়ার থেকে উঠাও, এটা কে নেবে? আমি জানি স্যার, কিন্তু বিশ্বাস করুন আমি কিছুই বুঝতে পারছি না। থানার মধ্যে তোমার ড্রয়ার থেকে সার্ভিস পিস্তল হয় তুমি, তাহলে তোমার কোনো কলিগ নিয়েছে, অন্য কেউ তো নিতে পারে না। কোনো চোর এসে নেবে এমনটাও নয়। তুমি তার মানে নিশ্চয়ই ওই ড্রয়ারের চাবি দিতে ভুলে গেছো, কেয়ারলেসের মতো কাজ করেছো। সেই আরে কি হলো, আবার কি ফেললে?
কি হলো? দেখো না, হাত থেকে কাঁচের নতুন প্লেটটা পড়ে গেল। আচ্ছা, কি হয়েছে বলো তো তোমার? সকাল থেকে তিনটে জিনিস ফেললে, কি সব চিন্তা করছো? কেমন অন্যমনস্ক লাগছে। কি জানি, তবে আমার মনটা না কু ডাকছে। সকাল থেকে সমানে ডান চোখটা নাচছে। তুমি তুমি একবার মামনকে ফোন করো না গো। উফ, এই তোমার এই অকারণ দুশ্চিন্তা করার অভ্যাসটা ছাড়বে? সকাল থেকে চোখের পাতা নাচছে, তাতে কি হয়েছে? তুমি বুঝবে না, আমার মনটা খুব অস্থির লাগছে। আচ্ছা, আমার মেয়েটা ঠিক আছে তো? দেখো দেখো, তুমি একটু শান্ত হও। আরে কাল রাতেই তো মামুনের সাথে অনেকক্ষণ কথা বললে, সবই তো দিব্যি আছে। জানি জানি, তবু কেন যে সকাল থেকে মনটা এরকম লাগছে। কিরকম লাগছে? কেন অকারণ দুশ্চিন্তা করছো বলো তো? অকারণ নয় গো, অকারণ নয়। হ্যাঁ গো, আমার মেয়েটার কিছু হবে না তো? তুমি তুমি একবার ওকে ফোন করো না, আমি একবার কথা বলি। কি আশ্চর্য! আরে বলছি তো মামুনের কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। দেখো, এবার কিন্তু তোমার শরীর খারাপ করে বলে দিচ্ছি। আর এটা যদি মামুন শোনে না, আরো বেশি রাগারাগি করবে। কে কে আরে কে যেন দরজা ধাক্কা দিল? কি করছো তুমি? আমি শুনলাম। কেউ দরজা ধাক্কা দেনি, কেউ না। এই তুমি একটু শান্ত হয়ে বসো তো। না গো, কে যেন মনে হলো। তুমি তুমি ফোনটা করো না ওকে। দেখো, এখন মামুন ক্লাসে আছে, তুমি জানো ক্লাসে থাকলেও ফোন ধরে না। আচ্ছা ঠিক আছে 1 ঘন্টা বাদে ক্লাস শেষ, তখন ফোন করবো, কথা বলবো। এখন একটু চুপ করে বসো তো, বসো বসো। এ কি, তুমি? আরে কি হলো, আবার উঠলে কেন? উফ, এই তুমি একটু শান্ত হয়ে বসবে কি? না গো, আমি শান্ত হতে পারছি না, আমি শান্ত হতে পারছি না। আমার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে আসছে। দূর, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। দেখো, এরকম ছেলে মানুষে করলে না, আমি কিন্তু তোমাকে মামুনের কাছে রেখে আসবো বলে দিলাম। তাই বরঞ্চ করো, তাই করো। আমি বরঞ্চ কিছুদিন মেয়ের কাছে থেকে আসি। তো মহা পাগলের পাল্লায় পড়লাম তোর বাবা। আরে কি হয়েছে তোমার? মেয়ে এত বড় একটা জায়গায় পড়ছে, আর সেসব চিন্তা না করে তুমি সব উল্টো পাল্টা চিন্তা করে নিজের মাথাটা খারাপ করছো। তুমি কি বুঝবে একটা মায়ের মন? একটা মা তার সন্তানের সব কিছু বুঝতে পারে, তার ভালো মন্দ আপদ বিপদ সব বুঝতে পারে, সব। কি করছো তুমি? অভি, কি করছো এটা তুমি? তুমি যদি আমার না হও, কারণ কি ব্যাপার? কি হলো? ও ফোনটা ধরলো না? না, রিংটা হয়ে গেল বুঝলে। মনে হয় এখন ওর ক্লাসটা শেষ হয়নি। যদি তুমি কাউকে ভালোবাসো, তাহলে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে, তাহলে সে তোমার। আর যদি সে ফিরে না আসে,
তাহলে সে কোনো দিনই তোমার ছিল না, থাকবেও না। এটাই সত্যি। আর এই সত্যিটা যারা মানতে চায় না, বুঝতে চায় না, ঠিক সেখানেই ঘটে অঘটন। এই ঘটনার ক্ষেত্র ঠিক তাই হয়েছিল। কিন্তু এই শেষ পরিণতির জন্য দায়ী কে? অভি ইন্দ্রাণী, নাকি ইন্দ্রাণীর বাবা মা, নাকি এই দুই পরিবারের মধ্যে পারিবারিক ও আর্থিক সঙ্গতির ফারাক? হয়তোবা সবটাই, আবার হয়তো কোনোটাই নয়। বোলপুর থানার পুলিশের কাছে এটি একটি ডেড কেস। কিন্তু একটা প্রেমিকার মৃত্যু আর তারপর তার প্রেমিকের আত্মহত্যায় শান্তিনিকেতনের মাটিতে আজও হয়তো লেগে রয়েছে রক্তের দাগ। আজও হয়তো আকাশে বাতাসে কান পাতলে শোনা যাবে গুলির শব্দ। পুলিশ ফাইলস আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।